আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যারা আপনারা বিসিএস প্রার্থী যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে, যেখান থেকে দেখছেন, আ কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা আপনারা কমেন্টসে জানাবেন যে, বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে আপনারা আসলে বারবার আপনি কেন ফেল করছেন? আ কিভাবে আসলে প্রস্তুতিটা নিলে আপনি আপনার যে কনফিউশন প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার দিতে পারবেন এবং অ্যা একটা সাবজেক্ট আসলে কিভাবে শেষ করা যায় এবং আ একটা সাবজেক্ট শেষ হওয়ার পর আরেকটা সাবজেক্ট কিভাবে শুরু করবেন এবং ১ মাস আপনি কোন সাবজেক্টগুলা পড়লেন, আর পরের মাসে আপনি কোন সাবজেক্টগুলা পড়লেন, কিভাবে রিভিশন দিচ্ছেন, এই সবগুলা বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা আপনার এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সামনে এ যে আপনি আপনি আজকে থেকে যদি চিন্তা করেন যতগুলো বিসিএস দেন না কেন, আপনি সবগুলো বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রিলি প্রস্তুতিটা আপনি যেভাবে নিবেন এবং একটা সাবজেক্ট কিভাবে শেষ করবেন সেটার আ আ ধারণা এবং সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন, এখানে পুরাটা একটা আপনি ক্লিয়ার মেসেজ পেয়ে যাবেন যে আ আমি এখানে ২ টা বিষয় উপস্থাপন করেছি। একটা 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 লিখেছি যে ১ সপ্তাহ মিলে একটা বিষয় শেষ করবেন আর ৭ টা জব সলিউশন প্রশ্ন আপনি ১ সপ্তাহে শেষ করেন। আপনি যদি বিসিএস অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি একটা জিনিস কল্পনা করবেন যে আপনি আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নাকি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নাকি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। এবং আপনি চিন্তা করবেন কোন ২ টা সাবজেক্টে বা কোন একটা সাবজেক্ট বা কোন ৩ টা সাবজেক্ট আপনি আ সবচেয়ে আপনার উইক জোন, মানে আপনি একটু কম নাম্বার পাবেন বা আপনি আ এই জায়গাতে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। ঐরকম একটা সাবজেক্ট আপনি সিলেক্ট করেন ১ম এ। তো আপনি যদি আ বাজারে বিসিএস এ ১ম এসে থাকেন, সেটা এক ধরনের প্রস্তুতি। আ আপনি যদি বিসিএস এ একবার পরীক্ষা দিয়েছেন, প্রিলি ফেল করেছেন, সেটা এক ধরনের প্রস্তুতি। আপনি যদি ২ বার প্রিলি ফেল করেন, তখন এক ধরনের প্রস্তুতি। আপনি যদি ৩ বার প্রিলি ফেল করেন, তখন এক ধরনের পরামর্শ। তো আমি মূলত যেটা বলতেছি, যারা একেবারে নতুন পরীক্ষার্থী আছেন, যারা নতুন বিসিএস পরীক্ষা দিবেন বা একটা সাবজেক্ট আসলে কিভাবে শেষ করবেন? দেখেন, ধরেন আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা আপনি আর্টস কমার্স বা যেকোনো একটা সাবজেক্ট ধরেন, আপনি যেখান থেকে হন না কেন, আপনি ধরেন সাধারণ জ্ঞান আপনি একটু আপনার জন্য উইক জোন বা আপনি স্ট্রং না সাধারণ জ্ঞানে, হ্যাঁ? সাধারণ জ্ঞান পার্টটাতে। তো আপনি চিন্তা করলেন কি বাজারে যেকোনো একটা বই আপনি নিতে পারেন। সেটা যদি আপনি জর্জের এমপি3 বই নেন, সেটা যদি প্রফেসর সিরিজের বই নেন, সেটা যদি ওরাকল নেন, সেটা যদি কনভেন্ট যাই নেন আপনার, যেটা ইচ্ছা নেন। কিন্তু যে বইটা আপনি পড়বেন সরি, যে বইটা ধরেন আপনি আমি যদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একবারে ১ম এ যদি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে শুরু করি, সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্স, হ্যাঁ? বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে যদি আমি শুরু করি, বাংলাদেশ আ ১ম বারে আপনি ধরেন আজকে ধরেন ১ তারিখ সাপোজ। ১ তারিখে আপনি চিন্তা করলেন, আপনি লিখে রাখলেন আজকে ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত আমি শুধু বাংলাদেশ বিষয়াবলী বইটাই, বাংলাদেশ বিষয়াবলীর যেই টোটাল বইটা আছে, যে বইটা আপনি পড়বেন, সেটা যদি বাজারে যেকোনো একটা বই, সেটা যদি প্রফেসর হয় প্রফেসর, এমপি3 হলে এমপি3, জর্জ যেটা হয়, এই একটা বই রাখবেন বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপাতত। আপনার টেবিল থেকে বাংলাদেশ বিষয়াবলী অন্য কোনো বই রাখবেন না। আপনি যদি একবার প্রিলি ফেল করেন বা আপনি যদি নতুন করে শুরু করেন বা আপনি কিছু বুঝতেছেন না, আপনি কিভাবে শুরু করবেন? এই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত তৈরি করা। এই এই বইটা ধরেন জর্জের এমপি3 সাপোজ পড়তেছেন, বইটা নিলেন, নিয়া আপনি পড়া শুরু করলেন। জর্জের এমপি3 বাংলাদেশ বিষয়াবলী। আপনি ১ তারিখে শুরু করলেন। এই জর্জের এমপি3 টা শেষ আপনি টার্গেট করবেন আগামী ৭ তারিখ, মানে ৭ দিন এর মধ্যে আপনি এই জর্জের এমপি3 বাংলাদেশ বিষয়াবলী আপনি শেষ করবেন। এরকম একটা টার্গেট নিয়ে আপনি নামবেন। এখন আপনি বইটা তো নিলেন, পড়া শুরু করলেন। পড়াটা কিভাবে পড়বেন দেখেন। আপনি ধরেন বাংলাদেশ বিষয়াবলী বইতে পৃষ্ঠা আছে মনে করেন ৭০০ টা। ঠিক আছে? তাহলে ৭০০ পৃষ্ঠা আছে। তো ৭০০ পৃষ্ঠার মধ্যে তো আর সবগুলা তো আর পড়া না। ধরেন আ ৩ পৃষ্ঠা ব্যাখ্যা দেওয়ার পর ৫ পৃষ্ঠা হচ্ছে কি এক্সারসাইজ প্র্যাকটিস দেয়া আছে। হ্যাঁ? সো যদি এরকম হয় তাহলে আপনি ৭০০ পৃষ্ঠা যদি হয় তার মানে কি একদিনে আপনার ১০০ পৃষ্ঠা করে আপনাকে পড়তে হবে। সেভাবে হচ্ছে কি টার্গেট করতে হবে। সকাল, বিকাল, রাত মিলিয়ে আপনি ১০০ পৃষ্ঠা করে আপনি কি করবেন? আ স্টাডি করবেন। তো যদি এরকম হয় তাহলে আপনি বাংলাদেশ বিষয়গুলি যখন পড়বেন ১ তারিখ থেকে শুরু করেন, ঠিক ওই সময়ে আপনি একটা হা হাফ দিস্তা, মানে আধা দিস্তার একটা হাফ দিস্তার একটা খাতা, আপনি একটা হাফ দিস্তার খাতা হচ্ছে কি আপনি মেইনটেইন করবেন। যে বাংলাদেশ বিষয়াবলীর উপরে লিখবেন কি? বাংলাদেশ অ্যাফেয়ার্স,
খাতা, এটা হচ্ছে কি হাফ দিস্তা মানে আধা দিস্তার একটা খাতা মেনটেন করবেন। ধরেন প্রথম চ্যাপ্টার শুরু করলেন, ধরেন প্রাচীন বাংলার ইতিহাস। তো প্রাচীন বাংলার ইতিহাস আপনি পড়লেন, ব্যাখ্যাগুলা পড়লেন। চ্যাপ্টার দিয়ে দিয়েছে কেন কি ৫ পৃষ্ঠা ব্যাখ্যা দিয়েছে, ২ পৃষ্ঠা হচ্ছে কি প্র্যাকটিস দিয়েছে। এরকম করে তো বইগুলা বানায় বাজারে বইগুলা। তো আপনি ব্যাখ্যাটা পড়লেন, পড়লেন। তারপর হচ্ছে কি আপনি কি করলেন? প্র্যাকটিস বা এক্সারসাইজে গেলেন। এক্সারসাইজে গিয়ে দেখলেন যে ধরেন একটা প্রশ্ন, ধরেন ওখানে ২০টা প্রশ্ন প্র্যাকটিস দেয়া আছে। আপনি ধরেন ৩-৪টা প্রশ্ন আপনি পারেন না। এর মধ্যে আপনার কাছে মনে হচ্ছে কি যে, যে ৩-৪টা প্রশ্ন পারেন না তার মধ্যে ১টা-২টা প্রশ্ন বেশি ইম্পোর্টেন্ট যেটা ইন ফিউচারে আসতে পারে। ধরেন বাঙালি জাতির আ প্রধান গোষ্ঠী ও গড়ে উঠছে কোন আ এ কোন নৃগোষ্ঠী থেকে বা কোন জাতিগোষ্ঠী থেকে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা অ্যান্সার ধরি অস্ট্রিক জাতি থেকে, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠতে কোন জাতি থেকে? অ্যান্সার হচ্ছে গিয়ে অস্ট্রিক জাতি। তাহলে আপনি কি করে রাখলেন? যে নোট খাতাটা আপনাকে বাইন্ডিং করতে বললাম ওই ১ নাম্বার প্রশ্ন দিয়ে আপনি কি করে রাখলেন? যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, ছোট করে টান দিয়ে লিখছেন। জাস্ট অ্যান্সারটা অস্ট্রিক জাতি। ওখানে তো ৪ টা অপশন থাকে প্র্যাকটিস গুলাতে। ৪ টা অপশনে অ্যান্সার লেখার দরকার। আপনি শুধু একটা যেটা অ্যান্সার সেটা লিখে সেভাবে হচ্ছে কি আপনি নোট করা শুরু করলেন। সেকেন্ড চ্যাপ্টারে গেলেন প্রাচীন বাংলার ইতিহাসে। ওখানে দেখলেন যে আ প্রাচীন রাজবংশগুলো আসছে যে আ গুপ্ত, মৌর্যগুপ্ত, হ্যাঁ? গুপ্ত রাজবংশ, সেন, আ উম আ পাল, সেন যে এগুলো আরকি, হ্যাঁ? মৌর্য, গুপ্ত, পাল, সেন এই শাসনামলগুলো আরকি। তো ওখানে ধরেন আপনি ব্যাখ্যাগুলা পড়লেন। পড়ার পর আপনি দেখলেন যে আ আ এই যে পাল বংশের যে যখন আপনি পড়লেন ওখানে দেখলেন যে আ চর্যাপদের আবিষ্কার পাল বংশের সময়কালে সময়ে এটা উৎপত্তি হয়। এরকম একটা প্রশ্ন দেখলেন। এরকম প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করে আপনি আস্তে দেখলেন যে কয়েকটা প্রশ্ন আপনার কাছে মনে হচ্ছে কি যে ইন ফিউচার এ আসতে পারে, আমি এখন পারতেছি না। ওই ইয়ার কোয়েশ্চেন এর প্রশ্নগুলো আপনি খাতায় ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এরকম যেভাবে সমস্যা হবে এভাবে তুলে ফেলবেন। এখন এরকম প্রত্যেকদিন আপনি প্রত্যেকটা দিন আ আপনি আজকে ধরেন ১২০ টা পড়লেন। তাইলে আপনার ধরেন ১০, ১৫, ২০ টা হচ্ছে কি আপনার সমস্যা চিহ্নিত প্রশ্ন খাতায় উঠে যাবে। হ্যাঁ? ১২০ টা পড়ার পর। তো এখানে আপনি ব্যাখ্যা থেকে আপনি কোনোভাবেই আ আ কোনো প্রশ্ন এই যে সমস্যা চিহ্নিত প্রশ্ন নোট করবেন না। আপনি নোট করবেন কোথা থেকে? শুধু ইয়ার কোয়েশ্চেন এর যেই প্রশ্ন আপনি পারতেছেন না সেটা আগে নোট করবেন। কারণ হচ্ছে কি আপনাকে আগে ইয়ার কোয়েশ্চেন এর বস হয়ে যেতে হবে। তারপর হচ্ছে কি আপনি কি ওই ব্যাখ্যার প্রশ্নগুলো থেকে আপনি কি করতে পারেন? অ্যান্সার নোট করা শুরু করবেন। তো এখন এভাবে হচ্ছে কি আপনি যখন আপনি ১২০ টা, ২২০ টা, ৩২০ টা পড়বেন, ৪২০ টা, ৫২০ টা আপনি যখন পুরা বইটা শেষ করবেন, আপনার খাতায় ২০০-৩০০ টা প্রশ্ন, সমস্যা চিহ্নিত প্রশ্ন আপনার উঠে যাবে। এখন ৭ দিন পরে মানে ১ তারিখে শুরু করছেন, ৭ তারিখে গিয়ে আপনার বইটা যদি আপনি ফুল টাইম ইউজ করেন তাহলে মোটামুটি প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। যদি ১ম বার পড়েন শেষ নাও হতে পারে। যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি আ যদ্দূর আপনার আ শেষ হয়েছে অদ্দূরে ১ সপ্তাহের মধ্যে আপনি রেখে দিবেন। হয়তো পিছনে ধরেন আর ৫০ পৃষ্ঠা বাকি আছে। সেটা আপনি পরে পড়বেন কিন্তু রেখে দিবেন। এটা শেষ এতটুকুতেই ৭ দিনে শেষ করবেন। তো এখন এই সময়ে এই যে ৭ দিনে আপনি এই বাংলাদেশ বিষয়গুলি পড়লেন, আপনার কাছে প্রশ্ন হতে পারে, "স্যার বা ভাইয়া আমি এই যে ৭ দিন বাংলাদেশ বিষয়গুলি পড়লাম, তাহলে বাকি সাবজেক্ট গুলো তো আমার টাচে আসলো না। তাহলে এগুলো টাচ করার জন্য আমার কি করণীয় বা কি করতে হবে? বাকি পড়াগুলো তো আমি ভুলে যাচ্ছি।" এইজন্য আপনি বাকি প্রত্যেকদিন আজকে ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ৭ দিন তো বাংলাদেশ বিষয়গুলি পড়লেন। কিন্তু প্রত্যেকটা দিন একটা করে জব সলিউশন এর ইয়ার কোয়েশ্চেন প্রশ্ন পড়বেন। বিগত সালের ইয়ার কোয়েশ্চেন সেটা আপনি বিসিএস হোক, সেটা প্রাইমারির হোক, সেটা নিবন্ধনের হোক, সেটা পিএসসির যেকোনো প্রশ্ন হোক, সেটা ব্যাংকের হোক, যেকোনো একটা প্রশ্ন একদিনে একটা করে প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন। তাহলে ৭ দিনে আপনার ৭ টা জব সলিউশনের প্রশ্ন শেষ হবে। আর একটা মেইন বাংলাদেশ বিষয় একটা টপিক, একটা মেইন সাবজেক্ট আপনার শেষ হবে। সপ্তাহের ৮ম দিন মানে সরি সপ্তাহের ১ সপ্তাহ শেষ হলো মাসের ৮ম মানে ৮ তারিখ। তাহলে আবার ৭ দিন যোগ করবেন। ৮ থেকে ১৫ ওই ১৫ দিনে আপনি ধরেন আন্তর্জাতিক শুরু করলে করতে পারেন। আপনি যদি বাংলা শুরু করেন, আপনি যদি ইংরেজি শুরু করেন, আপনি যদি যেটা শুরু করেন এটা অ্যাজ ইউর উইশ। কিন্তু যেটা শুরু করবেন সেটাতেও আবার ৭ দিন সময় দিবেন। ৭ দিন সময় দিয়ে যদ্দূর পারেন ওই ৭ দিনে পইড়া আলাদা এটার একটা নোট খাতা বাইন্ডিং করবেন। যেভাবে বলেছি ঠিক সেইম ভাবে। তারপর হচ্ছে কি আপনি যখন এই সাবজেক্ট গুলা পড়া শুরু করবেন, রানিং অবস্থায় আছেন, সেক্ষেত্রে
আপনাকে যেটা করতে হবে যে জব সলিউশনটা আপনি রেগুলার আপনাকে কি করতে হবে? রেগুলার আপনাকে জব সলিউশনটা আপনাকে রেগুলার কন্টিনিউ করতে হবে। জব সলিউশনে ধরেন বাংলাদেশ বিষয়ে যে ৭ দিন পড়লেন, সেই ৭ দিনে আপনি কি করলেন? অ্যা যেই ৭ দিন পড়লেন, সেই ৭ দিন পার হওয়ার পর ৮ নাম্বার যে জব সলিউশন প্রশ্নটা আপনি ধরেন এরপরে সেকেন্ড উইকে আপনি কি শুরু করলেন? ধরেন বিজ্ঞান শুরু করলেন। তাহলে বিজ্ঞান শুরু করলেন। এদিকে হচ্ছে কি বিজ্ঞান শুরু করলেন। এদিকে হচ্ছে কি আপনার আ জব সলিউশন প্রশ্ন ৮, ৯, ১০ এভাবে হচ্ছে কি শুরু করলেন। তার মানে ১ মাসে আপনার ১ মাসে আপনার ৪ টা মেইন সাবজেক্ট শেষ হলো এবং প্রতিদিন যদি আপনি একটা করে জব সলিউশন পড়তে পারেন, তাহলে ৩০ দিনে ৩০ টা জব সলিউশন প্রশ্ন শেষ হলো। ২-১ দিন হয়তো মিসিং হইতে পারে কিন্তু আপনাকে ডিটারমাইন্ড হইতে হবে যে আমি এভাবে শেষ করব। সেই হিসাবে আপনার প্রস্তুতি ৩ মাস যেতে না যেতে আপনি একটা স্ট্রং আ আপনার প্রস্তুতি হয়ে যাবে। আশা করি যে বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কি আপনি যখন আ একটা জব সলিউশন প্রশ্ন পড়তেছেন তখন এখানে আপনার দেখেন আপনি কিন্তু শুধু এই সপ্তাহে তো আপনি বাংলাদেশ বিষয় পড়তেছেন। ওই সময় যে একটা জব সলিউশন প্রশ্ন পড়ার সময় এখানে আপনার বাংলা পড়তেছেন ঐদিন, ইংরেজি পড়তেছেন, বিজ্ঞান পড়তেছেন, ম্যাথ পড়তেছেন, বাংলাদেশ বিষয় পড়তেছেন, আন্তর্জাতিক, কম্পিউটার, আইসিটি, নৈতিকতা সবগুলা বিষয় কিন্তু ওই একটা জব সিলেকশন প্রশ্নে পড়তেছেন। তার মানে বোঝা গেল কি এক এ ১ সপ্তাহ আমি একটা সাবজেক্ট নিয়ে পড়ে নাই। ওই ১ সপ্তাহ আবার আমি একটা সাবজেক্টের পাশাপাশি সবগুলা টাচের জন্য আমি একটা করে জব সলিউশন প্রশ্ন পড়তেছি। এভাবে হচ্ছে কি আপনি আপনার প্রস্তুতি, পূর্ণাঙ্গ প্রস্তুতি আস্তে, আস্তে হয়ে যাবে। তো প্রত্যেকটা সাবজেক্ট আপনি এভাবে শুরু করেন। কে কোন জায়গা থেকে দেখছেন এবং আমার এই কথাগুলো আপনার ভালো লেগেছে কিনা বা আপনি মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আ কেন আপনি ফেল করছেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো যে কেন বারবার রিভিশন দেওয়ার মানে আপনি কি কারণে ফেল করছেন? পড়া শেষ হওয়ার পরও আ মেইন পরীক্ষায় গিয়ে আপনি পারতেছেন না। আপনি ১-২ বার প্রিলি ফেল করছেন। কেন ফল্ট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে নেক্সট ডে ইনশাআল্লাহ ভিডিও বানাবো। অনেকদিন ভিডিও দেয়া হয়নি। ইনশাআল্লাহ আ চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।